হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। তার জন্য আমি এখানে মশলা বেটে নেব। যে রান্নাটা হবে সেটা হলো তেলাপিয়া মাছ দিয়ে ঝোল। মশলাটা আমি বেটে নিচ্ছি। আমি মশলাটা আদা, রসুন, জিরা, মরিচ, পেঁয়াজ এক জায়গায় করে বেটে নিয়েছি। নেওয়ার পরে কড়াইয়ে তেল দিলাম। তেলাপিয়া মাছটা আমি ভুনা করে নেব। পেঁয়াজ দেব না এই পর্যায়ে, সামান্য পানি দিব। আমি মাছটা তেলানি করে নেব। নুন, মরিচের গুঁড়ো, মাছটা এখানে আমি দিলাম। এভাবে নেড়ে চেড়ে নেব। মশলার ভিতরে কিছুক্ষণ কষিয়ে নেব মাছটা। সামান্য পানি অ্যাড করলাম। এবার আমি তরকারির জন্য কড়াইয়ে তেল দিলাম, পেঁয়াজ দিলাম, মশলা, পানি অ্যাড করলাম, হলুদ, নুন। এরপর যে আমি বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবজিগুলো আমি কড়াইয়ে ঢেলে নিলাম। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে দেব। আপনারা সবাই আমার পাশে থাকবেন। এই রান্নাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। খেতে অনেক মজাদার ও সুস্বাদু লাগবে। অনেক কষ্ট করে আপনাদের জন্য একটা ভিডিও বানানো হয়। আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে কেমন লাগবে বলেন? আপনাদের একটি লাইক কমেন্ট ও শেয়ারে আমাদের অনেক বড় অনুপ্রেরণার বিষয় হয়ে দাঁড়ায়। ঝোলটা আমার হয়ে যাওয়ার মধ্যে, সিদ্ধ হয়ে যাওয়ার মধ্যে, সেজন্য আমি এখানে মাছের ঝোলটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে যেটুকু সিদ্ধ হওয়ার বাকি আছে সেটুকু সিদ্ধ করব। এবার আমি ফাইনালি যেটুকু ঝোল রাখবো তরকারিতে ওইটুকু ঝোল দিয়ে নিলাম। তরকারিতে মাছটা দিব। তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি আর আমার মেয়ে এই তরকারি এবং শাক দিয়ে ভাত খাবো। তো আমি প্লেটে শাক ও তরকারি বেড়ে নিচ্ছি। আমার মেয়ে ঝোল খেতে পারে না, তাই সবজি ও মাছ দিলাম। তরকারিটা সত্যি অসাধারণ হয়েছিল খেতে। আপনারা আবার বলছি বাসায় ট্রাই করবেন এবং রিভিউ দিবেন। দেখুন আমার মেয়ে কত মজা করে খাবারটি খাচ্ছে।